তো অলরেডি আমরা চলে এসেছি সেই বর্ষানাতে। আর এই পিছনে দেখতে পাচ্ছি যে সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠবো এবং রাধারানীকে দর্শন করব। দেখতেই পাচ্ছি বর্ষানার সামনে রয়েছে আমরা এই বর্ষানার গলি, আর ঠিক এই সরু গলির ওপর দিয়ে আমরা উঠে যাবো বর্ষানাতে। তো চলুন আমরা উপরে যাই এবং দর্শন করি, আপনাদেরও দর্শন করাই। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই সরু গলি, আর এই সরু গলির ওপরেই রয়েছে বর্ষানাবালী রাধারানী। আর আমরা সেই বহু দূর থেকে এসেছি রাধারানীকে দর্শন করতে। তো দেখতেই পাচ্ছেন শুধু আমি নয়, আমার মতন অনেক দর্শনার্থী তারা কিন্তু বর্ষানাবালী রাধারানীকে দর্শন করার জন্য যাচ্ছে। আর ঠিক লেফট সাইডে আপনারা অনেক লস্যির দোকান পেয়ে যাবেন, সেই স্থান থেকে লস্যি পেয়ে নিতে পারেন, কেননা এখানকার লস্যি খুব টেস্টি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যারা বয়স্ক আছেন, বয়স্কদের উঠতে একটু সময় লাগবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে ওঠার। বেশি তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করতে গেলে আপনাদের কিন্তু হাঁপ লেগে যাবে। আমারই তাই হাঁপ লেগে গেছিল, কারণ রাধারানী রয়েছে বেশ খানিকটা উপরে অবস্থিত। তো প্রিয় বন্ধুরা, প্রতি বছর এখানে লক্ষাধিক দর্শনার্থী আসে। আর দেখতেই পাচ্ছেন এই স্থানে মানে হোলির দিন যে কি পরিমাণে ভিড় থাকে আপনারা ধারণা করতে পারবেন না। আর চারিদিকে রঙ্গোলির রং এখনও কিন্তু লেগে রয়েছে। আর যখন এখানে ওপরে ওঠার জন্য একটি গেট এবং নামার জন্য একটি গেট। প্রিয় বন্ধুরা, আমি যখন ওপরে উঠছি আমারও কিন্তু বেশ খানিকটা হাঁপ লেগে গেছে। আর আপনারা জানেন যে এই মুহূর্তে বৃন্দাবনে প্রচণ্ড গরম পড়ে গেছে। আপনারা চাইলে ভোরের দিকে না হলে সন্ধ্যার দিকে আপনারা কিন্তু আসতে পারেন। তো আমরা কিন্তু এসেছি বিকালের টাইমে এসেছি, যে কারণে ভিড়টা একটু কম, কেননা অনেক গেস্ট সকাল থেকে সন্ধ্যা অবধি থাকে, তারপর যে যার গেস্ট হাউসের দিকে ফিরে যায়। কিন্তু আমরা এসেছি একটু সন্ধ্যার দিকে, কেননা আমরা ভেবেছি যে প্রচণ্ড রোদ থাকে তো ওপরে একটু দাঁড়ানো যায় না। আর ভেবেছিলাম সন্ধ্যাকালে রাধারানীর দৃশ্যটা আপনাদের দর্শন করাবো, এবং আমারও কখনো দর্শন হয়নি, আমিও দর্শন করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওপরে ওঠার ভিড়টা ঠিক আছে, কিন্তু বাড়িতে ফেরার ভিড়টা অনেকটাই বেশি। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা যখন ওপরে উঠবেন লেফট সাইড এবং রাইট সাইডে জুতো রাখার জন্য জায়গা রয়েছে। আপনারা যদি চান নিচে আপনার গাড়িতে জুতো রেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই বর্ষানাতে কেমনভাবে আসবেন, যদি আপনারা মথুরা বা বৃন্দাবনে থাকেন সেখান থেকে এই স্থানে কেমনভাবে আসবেন, সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে, যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বর্ষানাতে ওঠার আগে আপনারা কিন্তু এরকম অনেক ফুলের দোকান, চূর্ণি এবং অনেক রকম ডালি আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনারা যদি চান যে রাধারানীর জন্য কিছু গিফট নিয়ে যাওয়ার, অবশ্যই নিয়ে যেতে পারেন, কেননা রাধারানীর কাছে কখনো খালি হাতে যেতে নেই। কেননা হচ্ছে লাডলি, আমাদের খুব আদরের এবং খুব প্রিয়। কি বলবো, মানে আমার কৃষ্ণের যে প্রিয়, তাকে তো আমরা মানে কি বলবো, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আমি চেষ্টা করেছিলাম বাড়ি থেকে কিছু ডালি নিয়ে আসার, আপনারাও চেষ্টা করবেন বাড়ি থেকে খুব সুন্দর করে একটি ডালি সাজিয়ে নিয়ে আসবেন। তো যাই হোক, আমরা এখন ঠিক বর্ষানাবালী রাধারানীর মন্দিরের ঠিক ফ্রন্টে রয়েছি। আর এখন আমরা ওপরে উঠবো, আর ওপরে উঠে আমরা রাধারানীকে দর্শন করব। এ আনন্দ যেন আমরা ধরে রাখতে পারছি না। সত্যি বলছি, এই যে একটা আবেগ, এই যে একটা অনুভূতি, এই অনুভূতি আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো প্রিয় বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আমরা মানে কি বলবো, গৌর পূর্ণিমা বা রং দোলে আমরা তো মায়াপুরে থাকি, আর তারপর আমরা বৃন্দাবনে আসি, কার্তিক মাসে বৃন্দাবনে আসি। কিন্তু আমি এবার এখানে এসে বুঝেছি যে নেক্সট ইয়ার আমি অবশ্যই রং দোলে আমি এখানে থাকবো। এটি আমি সংকল্প করার চেষ্টা করলাম। তো আপনারাও কৃপা করবেন এবং আশীর্বাদ করবেন আমি যেন পরবর্তী বছর অবশ্যই আসতে পারি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আবারও বিনম্র অনুরোধ, আপনারা যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আপনাদের কাছে সবার আগে আমাদের যে পোস্ট পৌঁছে যায়। তো প্রিয় বন্ধুরা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে ফেসবুক পেজের সমস্ত আপডেট আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন এই যে প্রত্যেক দর্শনার্থী দেখছেন, এই যে বিশাল ভিড়, এটি কিন্তু মন্দিরে ঢোকার ভিড়। আর মন্দিরটি বন্ধ ছিল, আর এখনই খুলবে, আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি মন্দির খোলার অপেক্ষায়। আর এই যে জায়গা নিচেটা যে কি সাংঘাতিক গরম, আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে দিনের বেলা তো প্রচণ্ড রোদ থাকে, জায়গাটা প্রচুর তেতে থাকে, যে কারণে এখানে প্রচণ্ড রোদ থাকে। তো প্রিয় বন্ধুরা, এমন অনেক টিকা লাগানোর জন্য অনেক বাচ্চা লাডলি তারা কিন্তু আপনাদের অনেক সময় ফোর্স করবে। আপনারা চাইলে লাগাতে পারেন, না হলে তাদের কাছে 2 টাকা 5 টাকা বা 10 টাকা অবশ্যই আপনারা দেবেন, কারণ কারা ব্রজবাসী তাদেরকে সেবা করার দায়িত্ব অবশ্যই আমাদের। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মানে কতটা পাহাড়ের ওপরে উঠলাম, উঠে আবারও মন্দিরটি আরও কতটা উঁচুতে। ভাবুন তো রাধারানী কোথায় থাকে। আর অবশ্যই রানীর সঙ্গে দেখা করতে গেলে তো একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মন্দিরের ঠিক গেট, আর গেটের কাছে ভিড়টা দেখতে পেয়েছেন। তো অলরেডি আমরা পৌঁছে গেছি
সেই বর্ষানা ধামে, এবং বর্ষানা সুন্দর দর্শন হয়েছে এবং আপনাদের জন্য আমি একটু চেষ্টা করেছি তোলার। দেখতেই পাচ্ছি পিছনে রয়েছে আমাদের বর্ষানা বালি রাধারানী, তো খুব সুন্দর সাজিয়েছে। আর এদিকে তার ব্যাকগ্রাউন্ড রয়েছে, এদিকে খুব সুন্দর। আজ আপনাদের এই বর্ষানার সুন্দর ভিউ আপনাদের আমি দর্শন করাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা বর্ষানাটাকে দর্শন করি। রাধে রাধে প্রিয় বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন রাধারানীর অপরূপ দর্শন। এই অপরূপ দর্শন যেন মনও আমাকে ভরিয়ে তুললো। আমার মানে এতক্ষণে যে ক্লান্তি, এতটা পথ আমরা যে হেঁটে আসলাম আমাদের মনের মধ্যে, এবং আমার একটু ক্লান্তি নেই, সমস্ত ক্লান্তি যেন নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছেও বিনম্র অনুরোধ, আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই বৃন্দাবনে আসবেন, বার্সানাতে আসবেন, নন্দগাঁওতে আসবেন, তারপর নিধিবনে যাবেন, বাঙ্কি বিহারিতে যাবেন। এমন অনেক স্থান রয়েছে যেসব স্থান অবশ্যই আমাদের দর্শন করা উচিত, আর জীবনে একবার হলেও 84 ক্রোশ পরিক্রমা করা উচিত। তো প্রিয় বন্ধুরা, আপনাদের আমি দর্শন করাচ্ছি বর্ষানা বালি, বর্ষানা ধাম। আর এই বর্ষানার বাইরেও অপরূপ অপরূপ দৃশ্য আজ আপনাদের আমি দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, অনেকেই আপনারা আমাকে ডিএম এবং SMS করছেন যে প্রভু কাল অগ্রদ্বীপের মেলা, আপনি কি আমাকে অগ্রদ্বীপের মেলার ভিডিও দেখাবেন না? তো প্রিয় বন্ধুরা, আজ রাতের মধ্যেই আমি বাড়িতে ফিরছি। আজ রাতে আমার ফ্লাইট, আমি বাড়িতে ফিরছি। আর বাড়িতে ফিরে কাল সকালে আমি যাচ্ছি অগ্রদ্বীপে। আর অগ্রদ্বীপে গিয়েও আপনাদের সুন্দর সুন্দর দৃশ্য দর্শন করাবো, এবং তারপর আবারও আপনাদের বৃন্দাবনের অনেক স্থান আমি দর্শন করেছি এবং আপনাদের জন্য ভিডিও করেছি, যেমন নিধিবন, বাঙ্কি বিহারি, গোকুল, নন্দগাঁও, আরও অনেক কয়েকটা স্থান রয়েছে। সব স্থানের ভিডিও কিন্তু আমি আপনাদের ধীরে ধীরে দর্শন করাবো। তো আজ আপনারা রাধারানীর দর্শন করুন বর্ষানা বালি। তো দেখতেই পাচ্ছেন বিকালের যে অপরূপ দৃশ্য, আর এখানে সিনটা ঠিক এমনই ছিল। আর আপনারা যখন আসবেন, নিজের চোখে যখন আপনারা দেখবেন, আপনার মন এবং নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যে জীবনে আপনারা কি দেখেছেন। আর এই জিনিসটি এতদিন আপনারা দর্শন করতে পারেননি, বর্ষানা দর্শন। এর জন্য আপনার নিজের কাছে নিজের আফসোস হবে যে এটি কেন আমি আগে আসিনি, কেন আমি এটি আগে দর্শন করিনি। তো বন্ধুরা, আপনারা জানেন যে এখানে প্রতি বছর হাজারে নয় লাখে লাখে দর্শনার্থী এখানে এসে উপস্থিত হয়। বাঙালিরাও কিন্তু প্রচুর আসে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং বাংলাদেশ থেকেও প্রচুর ভক্ত আসে। এবার আপনারা ভাবছেন যে বৃন্দাবনে এসে আপনারা এখানে কেমনভাবে আসবেন। আপনারা সাধারণত ম্যাক্সিমাম মানুষ এসে বৃন্দাবনে থাকেন, যেটি ইস্কন মন্দির, প্রেম মন্দির বা বাঙ্কি বিহারি, নিধিবনের কাছাকাছি। তো সেখান থেকে আমরা কিন্তু অটো করে এই স্থানে এসেছি, এবং আমার সঙ্গে ছিল বেশ কয়েকজনা ছিল ভক্ত। তো প্রিয় বন্ধুরা, বারবার আপনাদের বলি, আপনারা যারা বৃন্দাবনে আসতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের নিয়ে আসবো। আমাকে কোনো রকম কোনো চার্জ দিতে হবে না, আপনারা খরচা আপনারা করবেন। কিন্তু একটা গ্রুপ ওয়াইজ আসলে কি হয়, একটা সুবিধা হয়, কারণ খরচাটা অনেকটা লিমিটেডের মধ্যে হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা বৃন্দাবনে আসার প্ল্যানিং করুন এবং আমাকে জানান, আমি আপনাদের নিয়ে আসবো। তো এই বার্সানাতে নিয়ে আসবো এবং আরও অনেক জায়গা নিয়ে আসবো, যে স্থানগুলো আপনারা দর্শন করবেন। তো বর্তমান কি হচ্ছে, বৃন্দাবন এমনই একটি স্থান হয়ে গেছে, ট্যুরিজম প্লেসে পরিণত হয়ে গেছে। বৃন্দাবনে আসছে এখানে রাধারানীকে দর্শন এবং ভগবানকে দর্শন তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য বিশেষ করে এখানে আসবে, ছবি তুলবে, রিলস বানাবে, এবং এখানে এসে বেশ একটু গোপী ড্রেস পরে সুন্দরভাবে একটু রিলস বানিয়ে চলে যাবে। এরপরে হয়তো আমাকে অনেকেই অনেক ভাষায় অনেকে কটূক্তি করতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। কারণ বৃন্দাবন এমনই একটি স্থান, রিলস বানানো বা এখানে কোনো রঙ্গভঙ্গি করার স্থান নয়। এখানে ভগবানকে দর্শন করে আপনার চোখে যদি জল না আসে, আপনার মনের মধ্যে যদি আবেগের বহিঃপ্রকাশ না ঘটে, তাহলে বুঝবেন আপনি বৃন্দাবন দর্শন করতে আসেননি, এখানে আপনি জাস্ট ঘুরতে এসেছেন। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে সেই নন্দগাঁও। আর এই নন্দগাঁও এই বার্সানা থেকে কিন্তু বেশি দূর নয়। তো প্রিয় বন্ধুরা, এই বার্সানা ধাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা বৃন্দাবনে আসেননি, ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন, যাতে এই অপরূপ দর্শন করে তাদের মনের মধ্যে একটা ভালোবাসা আসুক বৃন্দাবনের প্রতি, তারা যাতে বৃন্দাবনে আসার জন্য মন স্থির করে নেয়। প্রিয় বন্ধুরা, আর কিছুদিন পর এই গরম পার করেই কিন্তু রয়েছে দুর্গাপুজো, পরপরে কিন্তু রয়েছে কার্তিক মাস। আর কার্তিক মাসে কিন্তু বৃন্দাবনের স্পেশাল মান্থ, এবং কি বলবো, সেই মাসে যদি আপনি আসতে পারেন আপনার জীবন ধন্য, আমি কথা দিচ্ছি। প্রিয় বন্ধুরা, সেই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিন্তু এখানেই রয়েছি, আর মনের মধ্যে কিন্তু আমার ফেরার কোনো নামই নেই। কেননা আমাকে ফিরতে হবে। নিচে থেকে গাড়ির ড্রাইভার আমাকে কিন্তু বারবারই ফোন করছে, কিন্তু সত্যি কথা বলতে কি, এই স্থানে আসলে আমার আর ফিরে যেতে মন চায় না, কিন্তু তাও ফিরতে হবে, কেননা আমাদের গাড়ি বুক করা রয়েছে। আর সেই গাড়ি করে এখন আমরা এই স্থান থেকে যাব নন্দগাঁওতে, সেখানে দর্শন করব এবং দর্শন করে আমরা আবার ফিরব। কেননা আমাকে আজকে রাতের মধ্যেই কিন্তু আমাকে আবার ফিরতে হবে, কারণ বৃন্দাবন থেকে আমাকে আসতে হবে দিল্লিতে, এবং দিল্লি থেকে আমাকে আবার ফিরতে হবে দমদমে। কেননা আগামীকাল থেকে আবার বেশ কিছুটা আমার কাজ রয়েছে, অগ্রদ্বীপের মেলা রয়েছে, আরও কয়েকটি স্থান রয়েছে, সেই সব স্থানে গিয়ে আপনাদের দর্শন করাবো, কেননা অনেকটা চাপ রয়েছে।
তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি গৌড়ীয় বৈষ্ণব এবং মহারাজ তিনি একটি গ্রুপ নিয়ে এসেছেন এবং এসে তারা এখানকার লীলা কথা এখানে শ্রবণ করাচ্ছেন এবং আমরাও কিছু সময় এখানে বসেছিলাম এবং এখানে তারা সুন্দর রাধারানীর নাম কীর্তন মহিমা করছেন, মানে তাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমি যেন নিজেকে একটি অন্য জগতের সঙ্গে হারিয়ে ফেলছি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ প্রদান করুন, আমি সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত কিছু ছেড়ে যেন এই ব্রজভূমিতে আমি চলে আসতে পারি। আর যেন কোনো কিছু ভালো লাগছে না, সমস্ত কিছু ত্যাগ করে কবে যে সমস্ত মায়া ত্যাগ করে আমি যে এই স্থানে বাসী হতে পারবো, আমি যেন মানে নিজেকে আর এই আবেগটা সত্যি বলছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বিশ্বাস করুন আমার আর কিছু ভালো লাগছে না কোনো কিছু। বৃন্দাবনে আসলে সত্যি বলছি আমার পেছনের মায়া মমতা সমস্ত কিছু যেন ত্যাগ করে দিয়ে এই স্থানে আসি। অনেকে আপনারা বলেন না যে প্রভু আপনি কেন ওখানে একা একা যাচ্ছেন, এরকমভাবে ঘুরছেন কেন করছেন? সত্যি বলছি কি কিছু কিছু স্থান না সত্যি একা যাবার জন্যই। এরপর আবার গোবর্ধন পরিক্রমা সেটিও আমাদের করা হয়ে গেছে, তো তারও ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা দেখবেন গোবর্ধন পরিক্রমার কত সুন্দর। তো দেখতেই পাচ্ছেন বৃন্দাবনের সন্ধ্যাকালীন ওপর থেকে এই দৃশ্যটি মনে আর কি বলবো, আপনার মন এবং ফিলিংস একটু অন্যরকম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা লেগে গেছে এবং চারিদিকটা যেন অন্ধকার ঘনিয়ে আসছে, কিন্তু এই সময় এই ব্রজভূমি এই বর্ষানা ধাম আর চারিদিকে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, মানে কতটা উঁচুতে রয়েছে এই বর্ষানা ধাম, বুঝতে পারছেন তো? এই বর্ষানা ধামে কিন্তু এরকম অনেক ছোট ছোট কুটির রয়েছে, ছোট ছোট বিল্ডিং রয়েছে, যেখানে কিন্তু অনেক আমাদের বাঙালি ভক্তরা তারা কিন্তু এটা ছোট্ট একটি কুঠির এখানে স্নান করে তারা কিন্তু রয়েছে। আর অনেকেই আছে বৃন্দাবনের পথে পথে তারা রাধে রাধে নাম করে আবারও রাত্রিবেলা কোনো একটি স্থানে তারা ঘুমিয়ে পড়ে, তাদের হয়তো থাকারও জায়গা নেই। বিশ্বাস করুন বৃন্দাবনে আপনারা আসলে এমন দৃশ্য অনেক দেখতে পাবেন। তো প্রিয় বন্ধুরা আপনাদের বারবার আমি বলছি আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই বর্ষানা ধামে আসুন, বৃন্দাবনের বিভিন্ন স্থান দর্শন করুন এবং আপনার মানব জীবনকে সার্থক করে ফেলুন। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ শুধু মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে। তো দর্শন করুন বর্ষানা ধাম আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর কোন কোন স্থান আপনারা দর্শন করতে যান, আমি সেই সব স্থানে গিয়ে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন ভক্তদের হরিনাম কীর্তন আর দর্শন করুন।